5ই অক্টোবর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশবাসী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার, বললেন এরশাদ। দুর্নীতির দায় নেবে না জাতীয় পার্টি। 5 দিনের ব্যবধানে 2 বিদেশি নাগরিক খুন হয়, বিদেশি ক্রেতাদের উদ্বেগ, বায়ার্স ফোরামের বৈঠক বাতিল। বরাদ্দ না থাকায় ঝুলে আছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতার 46,000 আবেদন, সমাধানে নেই কোনো উদ্যোগ। সাউথ আফ্রিকার নারী দলের বাংলাদেশ সফর স্থগিত, নতুন সূচি নিয়ে আলোচনা 9 অক্টোবর, জানালেন বিসিবি সভাপতি। রংপুরে নিহত জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার 2 দিনেও জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কি কারণে এই হত্যা সে বিষয়ে বিবেচনা করেই তদন্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। কুনিওর মরদেহ হস্তান্তরের জন্য জেলা প্রশাসক চিঠি দেয় হাসপাতাল কর্তৃপক্ষকে, কিন্তু জাপানি প্রতিনিধি দল মরদেহ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রতিনিধি দলের সঙ্গে সংশ্লিষ্টরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, হোশি কুনিওর মরদেহ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাপানি প্রতিনিধি দলের কাছে হস্তান্তরের জন্য চিঠি দিয়েছেন রংপুরের জেলা প্রশাসক। সর্বাত্মক দৃঢ় চেষ্টা করছি যাতে এই ঘটনাটি খুব সহসাই উদ্ঘাটিত হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনাটা যাতে কারা করছে, দায়ী ব্যক্তি যারা চিহ্নিত হয় এবং তারা যাতে আইনের আওতায় আসে। ডেড বডিটা পোস্টমর্টম হওয়ার পরে এখন হিমঘরে সংরক্ষিত অবস্থায় আছে। আমরা এখন চিঠি পেলাম, ওরা যখন দ্বিতীয় ডেড বডি আসবে আমরা দিয়ে দেবো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আমাদের সঙ্গে, তার কাছে জানতে চাইব 2 বিদেশি নাগরিক হত্যার কোনো কুল কিনারা হলো না, এটা আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কোনো সীমাবদ্ধতার ইঙ্গিত দেয় কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। দেখেন, আমরা আপনি যেভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করলেন, মানে মনে হচ্ছে যে আমরা আশা ছেড়ে দিছি, এইরকম কিন্তু প্রশ্নই আসে না। আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আমরা সঠিকভাবেই চিহ্নিত করে ফেলতে পারবো খুব শীঘ্রই। আমি বারবার বলছি, আমরা সঠিক পথে চলছি, আমাদের ইনভেস্টিগেশনটা ঠিক সঠিক পথে চলছে। কারা এটা করছে, কারা এটা উপকৃত হচ্ছে, কিংবা কার কি উদ্দেশ্য ছিল, এই সবগুলোই, কোনের মোটিভ এবং কারা বেনিফিশিয়ারি, এই সবগুলো নিয়ে আমরা কোনো সন্দেহই আমরা অমূলক মনে করছি না। আমরা সবগুলি সন্দেহকেই মাথায় নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দারা, আমি দৃঢ় বিশ্বাস করি গোয়েন্দারা আমাদের খুব শীঘ্রই এটা রহস্য উদ্ঘাটন করতে পারবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাচ্ছি যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, তা আমরা এটা বের করে ফেলবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে যখন জানানো হয়েছে যে আপনি আসছেন আমাদের অনুষ্ঠানে, তখন অনেকেই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে এই বিদেশিদের হত্যাকাণ্ডের আসলে সেই অর্থে কোনো কুল কিনারা হবে না, প্রধানত 2টি কারণে। কারণ হচ্ছে যে আগেই এই দায়টি আসলে অন্য কারো উপরে, রাজনৈতিক প্রতিপক্ষদের উপর চাপানো হয়েছে। আর অন্যদিকে উদাহরণ হিসেবে তারা বলছেন যে অভিজিৎ হত্যাকাণ্ডের পরেও আমরা আসলে এরকমটি শুনেছিলাম আপনার কাছে প্রতিশ্রুতি, কিন্তু সেই কুল কিনারা এখনো আমরা দেখতে পাইনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই ব্যাপারে আপনি আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, প্রথম কথা হলো, আপনি বলছেন রাজনীতি ঘন্টা, মানে এখানে আমরা রাজনীতি নিয়ে আসছি কিনা। আমি কিন্তু স্পষ্টতর বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন যথার্থই বলেছেন। আমি তার কথার সুর ধরে আমরা বলবো যে নিশ্চয়ই এর কোনো মোটিভ আছে, নিশ্চয়ই এই মোটিভটা কি সেটা আমরা আমাদের গোয়েন্দারা দেখছে। আমি সেইখানে বলতেছি যে আমরা মোটিভটা কি এবং কেন এই খুন হয়েছে সেইটা বের করতে পারলেই আমরা সমস্ত কিছু উদ্ঘাটন করতে পারবো। তা আমি শুরুতেই বলেছি যে মোটিভটা কি ছিল এবং কারা এর বেনিফিশিয়ারি হচ্ছে, কারা এই হত্যার পরে তাদের মানে স্বার্থ সিদ্ধ হচ্ছে, সেইগুলো একটু তলিয়ে দেখার বিষয় আছে। আমি এখন যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা কাজ করছি, আমরা খুব শীঘ্রই গণমাধ্যমের মাধ্যমে প্রচার করতে পারবো। ওই অভিজিতের কথা বলছেন, অভিজিতের কিন্তু মূল সাসপেক্টেড আমরা কিন্তু ধরে ফেলছি। আমরা এটা নিয়ে আমরা কয়েকবারই বলছি, আমরা বেশ কয়েকজনকে ধরেছি এবং যদিও আমাদের কিছুদিন দেরি হয়েছে, তবুও আমরা সঠিকভাবে কাজ করছি। প্রত্যেকটা ব্লগার হত্যার
মানে আসল মানুষগুলো কিন্তু আমরা চিহ্নিত করেছি এবং ধরার প্রচেষ্টা চলছে। জনাব আসাদুজ্জামান খান কামাল, আপনি নিশ্চয়ই শুনেছেন বা জেনেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আজকে বলেছেন 1 সপ্তাহের মধ্যে 2 বিদেশি হত্যার ঘটনা আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতারই প্রমাণ দেয়। আমি কোট আনকোট করে তার কথাই বললাম। প্রধানমন্ত্রীর বিশেষ দূত যখন এই কথা বলেন তখন এ থেকে আমরা কি বার্তা নিতে পারি? দেখেন, অনেকে না জেনে অনেক কিছু বলেন, কিন্তু আমি তো যে কথাগুলি বলছি জেনে বলছি। আমি আমি আমার যতখানি কনফিডেন্স নিয়ে বলছি আমার কথাগুলো। আর আমাদের মাননীয় এরশাদ সাহেব কি বলেছেন, উনি অনেক সময় অনেক কথা বলেন, আপনারা সেটা জানেন। কাজেই উনি কোন উদ্দেশ্য নিয়ে বলছেন, কেন বলেছেন, এটা উনিই জানেন। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাবো, আমরা রাইট ট্র্যাকে চলছি। আমাদের দেশ, আপনারা দেখছেন, আমাদের দেশ অনেক দেশের চেয়ে আমরা নিরাপত্তার ব্যবস্থায় আমরা অনেক এগিয়ে। ইভেন আমেরিকার চেয়ে আমরা তাদেরই জরিপ, তাই এসে আমরা এগিয়ে রয়েছি। তাদের পজিশনের চেয়ে আমাদের পজিশন অনেক আগে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা জরিপে এগিয়ে আছি ঠিকই, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে আসার ব্যাপারে তাদের সফর স্থগিত করলো। আজ সাউথ আফ্রিকাও জানিয়ে দিয়েছে তাদের নারী ক্রিকেট দল বাংলাদেশে আসছে না। পোশাক খাতের যে ভিনদেশি ক্রেতাদের আজকের যে সভা, সেটিও আজকে স্থগিত হলো। পর্যটকরা কমছে, হোটেলগুলি বলছে তাদের পর্যটকরা বিদেশে চলে যাচ্ছে। এটা কি একটা অনাস্থার পরিবেশ নয়? এবং এটা আস্থার পরিবেশ আপনি ফিরিয়ে আনার জন্য আপনার কি? আমি একটা করে বলছি। জি, আমি ক্রিকেটের কথা বলছি। জি, অস্ট্রেলিয়ার যখন বলল যে আসবে না, অস্ট্রেলিয়ার প্লেয়াররা, অস্ট্রেলিয়ার অনেক মানে ক্রিকেট প্রেমী, এবং তারা কিন্তু আমাকে ফোন করেছে যে তোমরা কি দিতে পারো, সিকিউরিটি দিতে পারো না? আমি না, এটা বোধহয় তাদের অন্য কোনো মানে কারণ ছিল, সেই জন্য আসে নাই। আমরা কিন্তু তাদের সিকিউরিটি যেভাবে দিব তাকে পরিষ্কার বলে আমরা বলেছি। আমরা বলেছি ভিভিআইপি তাকে নিরাপত্তা দিব। আমরা বলেছি প্রয়োজন হলে আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করব। তারপরে কেন আসলো না সেটা তাদের ব্যাপার। আমরা এখানে হয়তো অন্য কোনো কারণ ছিল, সেটা সিদ্ধ হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ান টিম, ক্রিকেট টিমও ভয়ানকভাবে আশাহত হয়েছে। আজকে সাউথ আফ্রিকার কথা আমাদের ক্রিকেটে বিসিসির চেয়ারম্যান সাহেব যেটা বলছেন, আমরা সেটা শুনেছি। তা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের দেশে এখনো এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় নাই যার জন্য এই বিদেশি খেলা নষ্ট হয়ে যাবে। এই কিছুদিন আগে তো T20 আমাদের এখানে হলো, কিছুদিন আগে তো সাউথ আফ্রিকা ঘুরে গেল, আমাদের এই সবই গিয়েছে। কাজেই এখনই এই 10-15 দিন কিংবা 2 মাসের মধ্যে সমস্ত সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, এটা তো হতে পারে না। জনাব আসাদুজ্জামান খান কামাল, বান্দরবানে 2 পর্যটক নিখোঁজ, পাবনায় গির্জায় ফাদারকে আজকে হত্যার একটি চেষ্টা, এগুলির সাথে 2 বিদেশি হত্যার কোনো যোগসূত্র কি আছে? এইটি কি আপনাকে কিছু জানানো হয়েছে? না, এগুলি কোনো বান্দরবনে যেটা হয়েছে, এইটা বান্দরবনের ওই পাহাড়ি ঝামেলা একটা আছে, এটা তো আপনারা সবসময় জানেন। আমরা উদ্ধার করে ফেলবো, আমাদের আর্মিরা ওখানে কাজ করছে। আর যেটা হয়েছে, যেটা নাকি একটা পুলিশ হত্যা হয়েছে, এই পুলিশ হত্যারও আমরা এটা ধরে ফেলবো। আসামে যারা কালপ্রিট, যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদেরকে আমরা ধরে ফেলবো। আমরা হত্যাকাণ্ডের পরে আমরা কি করছি সেটা দেখুন। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের মানে ঠিক ইনভেস্টিগেশনটা করছি, এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত তাদেরকে আমরা ধরার ব্যবস্থা করছি এবং ধরে ফেলবো ইনশাআল্লাহ। যারা দুষ্কর্মের সাথে জড়িত তারা ধরা প্রসঙ্গে আমি একটু জানাব। মঞ্জুরুল ইসলাম লিটন এমপি, যিনি গাইবান্ধায় একটি শিশুকে গুলি করেছেন এবং তাকে বলা হচ্ছে যে তিনি অপ্রকৃত অবস্থায়, মদ্যপ অবস্থায় সেই শিশুটিকে গুলি করেছেন, যাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন যে তিনি আসলে বাসা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। তাকে ধরার ক্ষেত্রে, তাকে একটি মামলা নেওয়া হয়েছে, তাকে ধরার ক্ষেত্রে কি আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, বা তাকে আইনের সম্মুখীন করার ক্ষেত্রে? দেখেন এইখানে এইখানে আপনি দেখেন, আমাদের এই এমপি সাহেব আমাদের দলের এমপি, কিন্তু তাকে ছাড় দেওয়া হয়নি। তার নামে মামলা হয়েছে, তার মানে অস্ত্রগুলো আমরা জব্দ করেছি, লাইসেন্স বাতিল করা হয়েছে। মামলা যখন হয়েছে, সে এখন কিন্তু সেই স্থানে নেই, গাইবান্ধাতে নেই। সে নিশ্চয়ই এসে কোর্টে সারেন্ডার করবে আমার মনে হয়, না হলে সে আমাদের আইনে যাওয়াটা হয়, কেউ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা সেটাই বারবার বলছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা তাকে অবশ্যই মানে যদি সে সারেন্ডার না করে, আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিব।
জনাব আসাদুজ্জামান খান কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্পিক একটু বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে।